আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা জানি রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে, অর্থাৎ দুঃখ যত বেশি হয় সফলতা তত নিকটে আসে, কষ্ট যত বেশি হয় পারিশ্রমিকও তত বেশি হয়। আর এই রাতকে হয়তোবা টার্গেট করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সন্ধ্যা হলেই ওই যে কথা, সন্ধ্যার আকাশে তারকা জ্বলে ওঠে, সন্ধ্যার আকাশে চাঁদের আলোয় আলোকিত হয়, অন্ধকার অমাবস্যা কেটে যায়। তো এই সন্ধ্যার পর অর্থাৎ রাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের কর্মসূচি একের পর এক পালন করে যাচ্ছে। তাদের কর্মসূচি, তাদের বিক্ষোভ মিছিল, তাদের মশাল মিছিল, তাদের বাইক মিছিল, দেখবেন সব কিছু মানে অধিকাংশ আপনার মাগরিবের পরে ঈশার পরে মানে রাতেই হচ্ছে। আর যে কোনো কারণে পরিবেশ পরিস্থিতি এখন তাদের অনুকূলে নয়, প্রতিকূলে, এজন্য হয়তো বা তারা এই কর্মসূচি গ্রহণ করেছে। তো গতকালকে একটা প্রোগ্রাম দেখলাম একটা ইউটিউব চ্যানেলে, সেখানে তাদের স্লোগানগুলো আমার একটু ভালো লাগছে বেশি। স্লোগানগুলো কেমন দেখলাম, হিউজ লোক, প্রচুর লোক একত্রিত হয়ে স্লোগান দিয়ে যাচ্ছে কনস্ট্যান্টলি, মানে পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, তুমি কে আমি কে বাঙালি বাঙালি, আমার মাটি আমার মা পাকিস্তান হবে না, এই যুদ্ধে জিতবে কারা, বঙ্গবন্ধুর সৈনিক যারা। এই স্লোগানগুলো তারা দিয়েছে। তাদের স্লোগানে আমার মাটি আমার মা পাকিস্তান হবে না, এই আমার মাটি আমার মা পাকিস্তান হবে না, এই লাইনটা আমার চরম ভালো লেগেছে। কেননা এই আমার মাটি আমার মা, এই বাংলাদেশের জন্য 30 লক্ষ লোক শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোন তাদের ইজ্জত বিসর্জন দিয়েছে, তাদের ইজ্জত হারিয়েছে, সম্ভ্রম হারিয়েছে, বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে। যাদের কাছ থেকে এটা আমরা ছিনিয়ে নিয়েছি এই লাল সবুজ পতাকা, তারাই যদি আবার এদেশে আধিপত্য বিস্তার করে, তারাই যদি আবার এদেশের মানুষকে গোলাম বা দাসে পরিণত করতে চায়, তারাই যদি তাদের সাথেই যদি আবার মাখামাখি লুটুপুটু করতে হয়, তো এর চেয়ে বেশি হতাশাজনক আর কিছুই হতে পারে না। ইতিমধ্যে আপনারা জানেন কিনা আমি জানি না যে পাকিস্তান থেকে আফগানিস্তান শরণার্থী যারা ছিল, মানে রোহিঙ্গাদের মতো, তাদেরকে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। প্রায় 80 লক্ষ নাকি আফগানরা পাকিস্তানে শরণার্থী হিসাবে ছিল, তাদেরকে আবার সেখানে ট্রান্সফার করা হচ্ছে। 80 লক্ষ মতো ওদেরকে করা হবে। এখন সীমান্তে ব্যাপক উত্তেজনা, তারা যাচ্ছে। এবং তারার কথা হলো, আমরা ওই দেশেই জন্মগ্রহণ করেছি, ওই দেশেই বেড়ে উঠেছি, ওই দেশেই আমাদের সব কিছু, আমরা কেন পাকিস্তান ছেড়ে যাব? কিন্তু কথা হলো তাদেরকে ছেড়ে যেতে হচ্ছে এবং হয়তো বা আফগানিস্তান নিচ্ছে, আমি সেটা জানি না। কিন্তু যে মিডিয়া, বাংলাদেশের যে টিভি চ্যানেল সেটা দেখিয়েছে, সেখানে বলছে সেখানে এটা নিয়ে উত্তেজনাও সৃষ্টি হচ্ছে। যাই হোক, এই পাকিস্তানের পররাষ্ট্র সচিবরা বাংলাদেশে এসেছিল। সেখানে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন বলেছিলেন সেখানে তারা প্রকাশ্যে মিডিয়ার সামনে এসে 71-এর গণহত্যা বা 71-এর ঘটনার জন্য ক্ষমা চাইব, তারা আমাদের টাকা ফেরত দেবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তাদের পররাষ্ট্র সচিব যখন বাংলাদেশ থেকে সে দেশে ফিরে গিয়েছিল, এই বিষয়গুলো তারা উত্থাপনই করেনি, এই ধরনের আলোচনা হয়েছে তারা স্বীকারই করেনি। এদের সাথে সুসম্পর্ক রাখা, তাদের অবস্থা আমাদের চেয়ে ঢের খারাপ, তাদের সাথে অবস্থা রেখে, তাদের সাথে যোগাযোগ রেখে, তাদের সাথে সম্পর্ক রেখে এই যে আমার মাটি আমার মা, একে আবার পাকিস্তান করার পরিকল্পনা কখনোই মুক্তিযোদ্ধার সন্তানরা, মুক্তিযুদ্ধের নাতিপুতিরা, মুক্তিযোদ্ধারা এখনও কিন্তু সব নিঃশেষ হয়ে যায়নি। তারা বেঁচে থাকতে বাংলাদেশের বুকে কখনোই সম্ভব নয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।